সকলে চেষ্টা করবো প্রত্যেকটি কথা মূল্যবান জিনিস যদি আমরা হৃদয়ে ধারণ করি, এক কথাতেই আপনি পারেন এখান থেকে উঠিয়ে দিন। কেননা ভাগবত কথা হচ্ছে সব থেকে উচ্চ মানের। আপনি যাই করুন, আপনি অনেক বই পড়ুন, অনেক গ্রন্থ পড়ুন, অনেক তান্ত্রিক সাধনা করুন, অনেক কিছু করুন, কিন্তু এই ভাগবত কথা হচ্ছে অনেক হায়ার লেভেল। যে কথাটা শোনার জন্য হৃদয়টা নির্মল করা দরকার আছে, কিন্তু আমাদের হৃদয়টা নির্মল নয়, যার প্রভাবে আমরা এই কথাগুলা বুঝতে পারছি না যে কি করা উচিত, কি করা উচিত না। তাই জন্য মহাপ্রভু দেখলেন যে আমরা কলিহত জীব, এই কলিযুগের মানুষের এত কিছু বোঝার ক্ষমতা নাই। তার জন্য কলিযুগের মানুষের কি করা উচিত, কেবলমাত্র ভক্ত সঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরি নামের মাধ্যম দিয়ে আমরা আমাদের সমস্ত কলুষতা, সমস্ত পাপ সব বিনষ্ট হয়ে যেতে পারে যদি আপনি হরি নাম করেন অন্তর থেকে। যদি হৃদয় থেকে কৃষ্ণ প্রভুকে ডাকেন, মাধবকে ডাকেন, তো আপনার সমস্ত কিছু দূরীভূত হয়ে যাবে। কেননা ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন বাঞ্ছা কল্পতরু। উনি হচ্ছেন বাঞ্ছা কল্পতরু, যা বাঞ্ছা করবেন উনি কল্পতরুর মতন সঙ্গে সঙ্গে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। আপনি চেষ্টা তো করে দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় আছেন, সুদামার এত কষ্ট উনি গিয়েছেন যখন, তো যখন সুদামার কাছে উনি পৌঁছে গেছেন, তো কি করছেন ভগবান প্রথমে তার রাজ সিংহাসনটা ছেড়ে পড়ে সুদামা বলছে, বন্ধু তুমি এখানে বসে। সুদামা বলছে, কি করছিস? আমি এখানটায় বসার যোগ্য না, তুমি এখানটায় বসো। তো ভগবান যখন তাকে ওইখানে বস করালেন, কি করলেন, তার প্রিয় প্রিয় স্ত্রী রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, তারা যারা ছিলেন তাদেরকে ডাকলেন, বলছে আমাকে একটু জল আনি দাও, আমি আমার বন্ধুর পদধৌত করব। সুদামার পা গুলো গায়ে ভর্তি হয়ে গেছে, কতদিন ধরে হাঁটছে ওরা। যখন পালা ধৌত করছেন, ভগবান কেমন ভাবে ধৌত করছেন, চোখের দিকে জল পড়ছে ঝলঝল করে। স্বয়ং ভগবান যিনি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি ভক্তের জন্য ক্রন্দন করছেন পা ধোয়ার জন্য। তো পা যখন পদধৌত করা হলো, সুদামা বারবার রিকোয়েস্ট করছে, আমার আর লজ্জায় ফেলিস না গানায়, আমার আর লজ্জায় ফেললাম, আমি তো আসিছি কোন রকম এই অবস্থাতে, তারপর তুমি আমাকে এমন জায়গায় বস করাই দিছো, আমি আমার নিজের মুখটা তুলতে পারছি না। সুদামাও কাঁদছেন। তো ভগবান বলছে, এটা আমার পরম সৌভাগ্য, আমি কি অহভাগ্য আমার, আজ আমার বাড়িতে অতিথি হইয়া এসেছেন আমার প্রিয় বন্ধু, তার পদধৌত করার সুযোগ পাইছি। যখন পদধৌত করা হলো, কি করলেন জানেন ভগবান, সেই পদধৌত জলটা মুখে দিলেন। বুঝতে পারছেন ভগবানের কোয়ালিটি কিরকম। পদধৌত জলটা যখন মুখে নিলেন, সুদামা সেখানে আর বসে দেখতে পাচ্ছেন না, ভগবানের হাতটা ধরছেন, তুই কি করছিস এটা? ভগবান বলছেন, এটা অমৃত, এটা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, আমি যে আজ তোমার মতন বন্ধুর, আমার তোমার মতন ভক্তের সেবা করতে পারছি। তো সুদামা সেই এমনই হায়ার লেভেলের ভক্ত, যখন সুদামা চলে যাচ্ছেন, জিজ্ঞেস করছেন, কৃষ্ণ বড় বন্ধু তোমার কি প্রয়োজন আছে, তোমার কোনো অসুবিধা আছে কি? উনি অন্তর্যামী, উনার এখানে আর কি লুকোবার আছে, কি বলার আছে? সুদামা অন্তর থেকে জানাচ্ছেন, হৃদয় নির্মল পরিষ্কার, বলছি বন্ধু আমার কিছু প্রয়োজন নাই, আমার সব কিছু ভালো আছে। আমি জিজ্ঞেস করছি, তোমার স্ত্রী ভালো আছে, তোমার পুত্ররও ভালো আছে, সব ভালো আছে, অথচ তার 5টা 7টা পুত্র অনাহারে মারা যাবে, খেতে পারছে না, ঘরে দেখে আইছি। তার স্ত্রী রুগ্ন শুকনো অবস্থায় চলতে পারছে না, এমনই বিভৎস অবস্থা। তাহলে চিন্তা করুন, যিনি ভগবানের এখানে পৌঁছে গেছেন, ভগবানের কাছে দাঁড়াই আছেন, তখনও পর্যন্ত কিন্তু তার সংসারে অনাহার আছে, তার সংসারে কষ্ট আছে। এমন নয় যে তিনি যাই করে 5 মিনিট ধরে প্রভু আমাকে দিতেন, অনেক কষ্টে আমি এসেছি। কষ্টটা কিন্তু প্রকাশ করেন, এটা হচ্ছে ভক্তের লক্ষণ। বলার উদ্দেশ্য এটাই, ভক্তের কোয়ালিটিটা এমন হওয়া দরকার। আপনি প্রভুকে কি জানাবেন যে প্রভু আমার এইটা দরকার, আমি প্রভুকে জানাচ্ছি মানে প্রভুর প্রতি আমার বিশ্বাস নাই। আমার প্রতি যদি বিশ্বাস থাকে, আমার জানাবার কি দরকার? একজন বালক সবসময় বিশ্বাস করে মা বাবার সঙ্গে যখন বাজারে যে আমি এইটা কিনবো, উনি জানেন কি যে আমার বাবার এখানে পয়সা আছে কি না, পারিবে কি দিতে পারবে না, বাবা বিচার করবে সেটা দিতে পারবে কি পারবে না। কেননা উনি জানেন যে এটা হচ্ছে আমার বাবা, আমি তাকে যদি বলি আমার কথাটা বলবে না, আমি বাইনা দেখতেই পারি। ততটুকু যদি আমার মনটা সরল হয়। শুধু আমার কেমন হয়ে গেছেন না, প্রভুর কেনে গিয়ে পরে যখন আসছেন, তাকে বলছি বন্ধু আমি যে আসি পরে এতটা মান সম্মান পাবো, বা আমার যে তুমি এতটা মনে রেখেছো, আমি কখনোই আশা করিনি। তুমি এত বড় রাজা, আর আমি কোন সেই পুরনো কালের বন্ধু, তুমি যে মনে রাখিছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। তো সুদামাকে ভগবান বারবার জিজ্ঞেস করছে, জিজ্ঞেস করার পর সুদামা কিন্তু একটি বারের জন্য তার একটা অসুবিধার কথাও মুখ ফাটে। ভগবান বারবার চেক করছেন তাকে। তো ভগবান এই কষ্টটা কেন দিচ্ছেন, প্রভু চেক করছেন যে কতটা মাপের ভক্ত ওঠে। এই ঢং করছেন ওই অরিজিনালি আছে। আমরা বলিনি প্রভু আমি এসে কি, উনি তো পরমেশ্বর, উনি চেক করবেন, শেষ সইটা উনি করবেন যে ভক্তের কোয়ালিটিটা
কেমন আছে। তাহলে প্রভু তো বলতে পারতেন যে সুদামা আমার এত ভক্ত, তাহলে ও দিদি এত দূর আসার দরকার নাই, আমি একটা রথ পাঠাই দিই আমার দ্বারকায় চলে যাবে। ভগবান কেন দিলেন? ওনাকে চেক করছে যে এই কষ্টটা লিবার ক্ষমতাটা আবার কত জ্ঞান আছে, ও কতটা আমাকে অন্তর থেকে চায়। ভগবান সমস্ত কিছু দেখলেন ওনাকে যে না, সুদামা একদম এই করে বেড়াচ্ছেন। তো যখন সুদামা দেখে আসছেন ঘুরি, তখন দেখছেন যে আমার স্ত্রী, সেই স্ত্রী নাই, সে এখন রাজরানী হয়ে গেছে। সেই পুত্র অনাহারে মারা যাচ্ছিল, তারা সেরকম নাই, তারা এখন রাজপুত্র হয়ে গেছে। তিনি নিজের চেহারাটা দেখছেন, আমি তো গেলাম এই ভিখারি অবস্থায়, আমার শরীরে এইভাবে কি হবে, ঘটনাটা হয়ে গেল। তিনি বুঝলেন তিনি হচ্ছেন সব ভগবানের কৃপা, কৃষ্ণের কৃপা আছে। তাই কৃষ্ণের উপরে বিশ্বাস করুন আর নিজের জীবনকে পরিচালনা করুন। দেখুন আমরাও আমাদের জীবনে অগ্রগতি সাফল্য লাভ করতে পারি। কেননা এই কলিযুগের একমাত্র উপায় এই ভগবানের নাম সংকীর্তন। আর সময় অনেক আমাদের কম, আমরা যারা ভাবছি সময় অনেক আছে হেলায় হারাচ্ছি। যদিও আমরা সকলে ব্যস্ত কর্মজীবী মানুষ, কর্ম না করলে আমরা আমাদের জীবন ধারণ করতে পারিনি। তো সেই উদ্দেশ্যে আমাদের কর্ম করা উচিত, কিন্তু আমাদের পারমার্থিক উদ্দেশ্যের জন্য ভগবানের গুণকীর্তনটা করা উচিত। তাই আমরা কর্ম করি জীবন ধারণের জন্য, সংসার চালাবার জন্য, কিন্তু নিজের জন্য আপনি করুন পারমার্থিক কাজটা। যদি আপনি নিজের জন্য এই কাজ কর্মটা না করেন প্রভু, তাহলে আপনি সেই খেলায় হারাই যাবেন। আপনাকে আর কেউই এখান থেকে নিয়ে যাবে না, আপনার কেউ বলবেন না যে আপনি কৃষ্ণ ভজন করে চলুন। কেননা কলি যুগ আজ দেখতে পাচ্ছেন কি বাতাবরণটা কিরকম আমার অবস্থায় বসে আছে। আপনার কেউ কোনো জায়গাটাতে আপনি সুযোগ পাবেন নাই যে একটু কৃষ্ণ কথা শুনি পর আমার হৃদয়টা জুড়াবো। প্রত্যেক জায়গাতে জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়, শ্রী শ্রী গোপাল সুন্দর পঞ্চদত্ত ভগবান কি সর্ববাধা বিনাশ ভগবান নৃসিংহদেব ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ কি জয়, দেবী তুলসী মহারানী কি জয়, পাবন জগৎ গুরু শিল প্রভুপাদ কি জয়, পাবন শ্রী গুরু মহারাজ কি জয়, জয় গুরু সীতানাথ। সকলে চেষ্টা করুন কিভাবে ভগবানের নামের সঙ্গে যুক্ত হওয়া যায়। মহাপ্রভু আমাদেরকে কিভাবে নাম করব, কিভাবে নিজের জীবনকে পরিচালনা করব, সমস্ত কিছু উনি হাতে কলমে শিখিয়ে দিয়েছেন। এমনই ভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যা আমাদের ভোলার নয়। আমাদের আচার্যরা তার দৃষ্টান্ত আছেন। আমরা যে দেখতে পাচ্ছি সাক্ষাৎ বৈরাগ্য মূর্তি বলি গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, উনি এমনই বৈরাগ্য ভাব ছিল, উনি ভগবানের ভজন সাধন গৃহস্থে করতেন থাকি পরে তোমরা লোকে ডিস্টার্ব করতো। বাবাজি উনি সিদ্ধ পুরুষ, বাক সিদ্ধ, উনি যখনই কোনো কথাটা বলতেন সেটা ফলপ্রদ হইতেন, এমন কোয়ালিটি ছিল তার। তো তাহলে কি করতেন যে তাহলে তৎকালীন সমাজে একটা পড়ে গেল যে না উনি এত বড় বাকসিদ্ধ লোক আসতেন, বাবাজি আমার এইটা দেখুন, আমার ওইটা বলুন। উনি কি করলেন না, একটু জঞ্জালে যদি আমি থাকি তাহলে আমার হরি ভজনটা নষ্ট হয়ে যাবে। উনি শ্মশানে চলে গেলেন। শ্মশানে যেখানে মরা পোড়ানো হইতো, ওই যেটা মরা পোড়া কাপড়টা ফেলা হইতো সেইটা অর্ধেকটা করতেন, অর্ধেকটা মাথায় ঢাকা দিয়ে পড়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। সেখানেও ছিল ডিস্টার্ব করছে। কি করা যায় তাহলে? তৎকালীন সমাজে নবদ্বীপে যেখানে লোক প্রস্রাব করতে, প্রস্রাব গান, সেই প্রস্রাবের উপরে পাশে যাই করে পরিষ্কার করে বসতেন। প্রস্রাব গানগুলিতে পড়ে যাইত দুর্গন্ধ, সেইখানে যাই করে হরি নাম জপ করতেন বাবাজি। কেন করতেন? যাতে আমাকে কেউ ডিস্টার্ব করতে না, আমি যেন একান্তে হরি ভজন করতে পারি। কিন্তু এখন উল্টাটা বলবো, যাতে আমি ডিস্টার্বের জায়গায় ওই যাই করে হরি নামটা করতে পারি। আমাদের ভাবটা কিরকম আর ওনাদের ভাবটা কিরকম? তো উনি ওনার মধ্যে এমন বৈরাগ্য, তৎকালীন যে রাজা ছিলেন সে বলছে আমার মধ্যেও বৈরাগ্য চলে এসেছে, তাকে যাই বলছে। তাহলে উনি দেখলেন যে সারা সমাজে সাড়া পড়ে গেছে, গৌরকিশোর দাস বাবাজির মতন একজন ব্যক্তিও নাই যে এখন এরকম তার মধ্যে সুনাম আছে। তো তিনি কি বললেন, রাজা বললেন যদি ইনাকে আমার রাজসভায় রাখতে পারে তাহলে আমার নামটা আরো যেতেই হবে যে রাজা কিরকম, তার স্বভাবে কিরকম ব্যক্তি আছে। রাজা বললেন বাবাজি আমার তো বৈরাগ্য চলে এসেছে, চলুন আমরা একসঙ্গে আমার রাজসভায় থাকবো, কি অসুবিধা আছে? বললেন তুমি আমাকে নিয়ে যাবে না, আপনি যদি না যান তাহলে আমি যাবো না, আমি আপনার জন্য এসেছি। তো আপনি যদি না যান আমি রাজত্ব ছেড়ে দেবো। গৌরকিশোর দাস বাবাজি বললেন ঠিক আছে, পাশের বেডটা খালি আছে, তুমি গাছতলা বসে দেখতে, পাশের বেডটা খালি আছে, তুমি তো বসে যাও, দুজনেই তো বই রাখি আমরা। রাজা বললেন ঠিক আছে। রাজা বসলেন ওনার পাশে, জপমালাটা নিয়ে পড়ে 2-4 ঘন্টা যখন বসলেন তখন না এই তো কাজের কাজ কিছু হচ্ছে না, শুধু অসুবিধা রাজা ঘোড়া গাড়ি চেপে পড়ে ঘর করা। তো এই হচ্ছে বৈরাগী আমাদের মতো। তো ওই বৈরাগীতে কোনো কাজ হলো না। বৈরাগ্যটা আপনার আসতে হবে অন্তর থেকে, আপনাকে ভালোবাসতে হবে কৃষ্ণ। আমরা যেমন পুত্রকে ভালোবাসি, আমার সম্পত্তিকে ভালোবাসি, সমস্ত কিছু যে ভালোবাসাটা গাঢ়টা হয়ে আছে কৃষ্ণের প্রতি, কিন্তু সেই ভালোবাসাটা নয় কতলা একবারে আমরা বলি নেই আর লারি মন্দির যেতে, তার মানে কি আমি ভালোবাসি নি কৃষ্ণকে, আর আজ আর করার দরকার নেই, বন্ধ রাখুন বন্ধ রাখুন, কালে হয়ে রাখুন, মানে আমি আজ সব বুঝে গেছি, আমার কৃষ্ণ কমপ্লিট আছে। আমাদের ভাবনা জানি এরকম
আমাদের অর্ধেক তো আমরা জানি গেছে, 80% আমাদের জানা আছে সবার, 80-90। তো সকলেই চেষ্টা করবো জানার মধ্যেও এই